2024 সালের চাঞ্চল্যকর ঘটনা। 2024-এর অন্যতম আলোচিত ঘটনা সাংসদ আব্দুল হাইয়ের মৃত্যু। 2024 সালের 16 মার্চ ঝিনাইদহ 1 অর্থাৎ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা যান। শনিবার ভোরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 71 বছর। তিনি স্ত্রী, এক কন্যা, 2 ছেলে সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পর লিভার সিরোসিস ও ফুসফুসের নিউমোনিয়া নিয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। এরপর গত 18 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হন। বেশ কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর ভোরে তিনি মারা যান। আব্দুল হাই 2001 সালে বিএনপির সংসদ সদস্য আব্দুল ওহাবকে পরাজিত করে প্রথম শৈলকুপা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ওই আসনের 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2012 সালের 16 সেপ্টেম্বর থেকে 2013 সালের 21 নভেম্বর পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। আব্দুল হাই 1952 সালের 1 মে ঝিনাইদহের শৈলকুপার মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফয়জউদ্দিন মোল্লা। তিনি 1964 সালে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়াবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং স্কুল কমিটির সভাপতি নির্বাচিত হন। 1967 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঝিনাইদহ কেসি কলেজে ভর্তি হন। তিনি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি ও 1969 সালে সরকারি কেসি কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। তিনি 1968 সালে মহকুমা ছাত্রলীগের সহসভাপতি এবং 1969 সালে বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি ঝিনাইদহের স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। দেশ স্বাধীনের পর আব্দুল হাই ঝিনাইদহ যুবলীগের আহ্বায়ক, 1973 সালে ঝিনাইদহ যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1987 সালে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও 1998 সালে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2005 সালে আব্দুল হাই জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।